যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের জেরে বিধ্বস্ত পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতের ওই ঘটনার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরের দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরই সন্ধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে একগুচ্ছ বিষয় সতর্ক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানিয়ে দেন, দেশের স্বার্থে সকলকে এই সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অল ডিপার্টমেন্টকে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়েলগামের বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন সবার উপরে দেশ, তাই এই সময় কোনো রকম উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক প্রচার বরদাস্ত করা হবে না, অ্যাকশন নেওয়া হবে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। এটা টিআরপি বাড়ানোর সময় নয়, বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি। যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি, নর্থ ইস্টার্নের বর্ডারও আছি, সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে, শান্তি রক্ষা হবে। অপারেশন সিঁদুর এরপরই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলা বর্ষণ শুরু করেছে। সেই আবহে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে আনার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।